দিনে ডাকাতের উপদ্রব, রাতে ভূতের ভয়। বর্ধমান শহর থেকে রায়না সেহরা বাজার, ওদিকে আরো এগিয়ে আরামবাগের পথ ছিল দারুণ আতঙ্কময়। সময়টা বর্ষাকাল, আকাশ মেঘে ঢাকা। বাজিতপুরের বীরেন্দ্র সাউ কলকাতায় গিয়েছিলেন স্ত্রীর অসুখের জন্য একটা দামি ওষুধ কিনতে। সময়ে ট্রেন ধরতে না পারার জন্য ফিরতে অনেক দেরি হয়ে যায়। বর্ধমান থেকে একটা গরুর গাড়িতে চেপে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। উফ, ট্রেনটা বড্ড লেট করে দিল। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। কি করে যে বাড়ি পৌঁছাবো কি জানি। সন্ধ্যার পরে সদরঘাটে এসে পৌঁছালেন। চারিদিকে অন্ধকার নেমেছে তখন। দামোদর নদী তখন দারুণ স্ফীত হয়ে বয়ে চলেছে দুকুল ছাপিয়ে। বীরেন্দ্রবাবু প্রমাদ গুনছেন, এপার থেকে ওপারে যাব কি করে? খেয়া পারাপার তো বন্ধ মনে হচ্ছে। অবস্থাটা যে এরকম হবে বা হতে পারে তিনি জানতেন, তবু মনে সাহস সঞ্চয় করে এসেছিলেন। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে যদি কোনো যাত্রীবাহী নৌকা পাওয়া যায় তো কোনো রকম ওপারে পৌঁছে ভগবানের নাম নিয়ে বাড়ির দিকে হাঁটা দেব। অনেকক্ষণ বসে থাকার পর না, আজ আর ওপারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখছি। একটু কষ্ট করে বর্ধমানেই ফিরে যাই। বীরহাটায় আত্মীয়ের বাড়িতে রাতটা কাটিয়ে সকালে রওনা দেব। যখন তিনি উঠতে যাচ্ছেন ঠিক তখনই কে যেন একজন ভাঙন বেয়ে নদীর বাঁধে উঠে তার পাশে এসে দাঁড়ালেন। দেখে মনে হলো মাঝি মোল্লাদেরই বোধহয় কেউ। আপনি কে বটে মশাই? এই অবেলায় ঘাটে এসে বসে আছেন? আমি ওপারের যাত্রী, কিন্তু কোনো নাও না পেয়ে চুপচাপ বসে আছি ভাই। আকাশের অবস্থা ভালো নয়, তারপর নদীর মূর্তি তো দেখেছেন, তাই দুপুর 2টোর সময় নাও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি কোনো উপায় নেই? আছে, হঠাৎ করে যদি 10-12 জন যাত্রী এসে যায় তবেই নৌকা ঘাটে লাগানো যেতে পারে। তা আপনি যাবেন কোথায়? বাজিতপুর। বুঝেছি, নেহাত মরবার শখ হয়েছে আপনার। ওপারে গিয়েও এই রাতে আপনি গ্রামে পৌঁছাতে পারবেন না। পথেই তো ঠ্যাঙ্গারে বা ডাকাতের হাতে প্রাণটা খোয়া যাবে। সে জানি ভাই, তবু এসেছিলাম যদি কোনো লোকজন পাই। আজ আর কাউকে পাবেন না, এখানেই কোথাও বরং থেকে যান। সঙ্গে টাকা পয়সা আছে? তা কিছু তো আছেই। আসলে আমার গিন্নির খুব অসুখ। গ্রামের ডাক্তার এমন একটা ওষুধ দিয়েছেন যা কলকাতা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। কোনো রকমে একবার বাড়ি পৌঁছাতে পারলে ওষুধটা আজ রাতেই খাইয়ে দিতাম। একটা কথা আছে জানেন তো, আপনি বাজলে বাপের নাম। তাছাড়া এই রাত দুপুরে ঠ্যাঙ্গারে বা ডাকাতের হাতে প্রাণটা গেলে গিন্নিকে কে দেখবে শুনি? ঠ্যাঙ্গারে বা ডাকাতের হাতে প্রাণটা গেলে গিন্নিকে কে দেখবে শুনি? যদি আমার কথা মনে ধরে তাহলে বলি শুনুন, আজ আর ওপারে যাওয়ার নাম করবেন না। এই বলে লোকটি চলে গেল। আকাশের অবস্থা তখন আরো খারাপ। মনে হয় জোর বৃষ্টি নামবে। বীরেন্দ্রবাবু একবার নদীর ওপারের দিকে তাকিয়ে আশাহত হয়ে যখন ফিরে আসছেন, আপনি কি ওপারে যাবেন? হ্যাঁ যাব, ওপারে যাব বলেই তো এসেছি। তাহলে আসুন, আমি যাচ্ছি ওপারে, আপনাকে পৌঁছে দেব।
আর কোনো যাত্রী আছে নাকি? এখানে যাত্রী কোথায়? আমি ওপারে যাচ্ছি, যদি যান তো চলুন। যদি যান মানে? যাব বলি তো সেই কখন থেকে এখানে এসে বসে আছি। আসুন তবে। বীরেন্দ্রবাবু দারুণ আনন্দে নৌকায় উঠে বসলেন। নৌকাটি ছোট, ছেলেটিরও বয়স কম, 17-18 বেশি নয়। প্রবল প্রবাহ দামোদরের স্রোতের সঙ্গে লড়াই করে নৌকা ভাসিয়ে নিয়ে